দেখুন, দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই ঠিকই, তবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং তিস্তা নদীর জল বেড়েও বিপর্যস্ত দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা রীতিমতো বন্ধ। সিকিমে লাগাতার বৃষ্টির যে জলস্তর বেড়েছে তিস্তার, সেই ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায় দেখাচ্ছি আমরা আপনাদেরকে। তিস্তা নদীর জল বেড়ে বিপর্যস্ত দার্জিলিং, সেখানে যাতায়াত ব্যবস্থার রীতিমতো থমকে। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে পড়েছে, কারণ তিস্তা নদীর জল বেড়ে সেই রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি ছবিটা। তিস্তা নদীর জল বেড়ে বিপর্যস্ত দার্জিলিং এবং সিকিমে লাগাতার বৃষ্টি হচ্ছে, তার ফলেই জলস্তর বেড়েছে। জলস্তর বেড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে রাস্তা বন্ধ হয়ে গেছে। আর কোথায় কোথায় রাস্তা বন্ধ রয়ে গেছে, কতটা সমস্যার মুখে সেখানকার পর্যটকরা, স্থানীয় বাসিন্দারা, কি পরিস্থিতি? দেখো, বর্ষা ঢুকেছে এবং পাহাড়ে প্রবল বৃষ্টি কদিন ধরে হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সিকিমের উত্তর সিকিম, বিশেষ করে সেই জায়গাগুলো প্রবল বৃষ্টি হচ্ছে। তিস্তাতেও জল বাড়ছে এবং এই পাহাড়ি এলাকায় বৃষ্টি থামার পর স্বাভাবিকভাবেই প্রকৃতির কারণেই যে বঙ্গল হিমালয় সেই পাহাড়ে পাথর ধসে পড়ে, সেই কারণেই কিন্তু একাধিক এলাকায় ধস নেমেছে, যার জেরে একাধিক জায়গায় রাস্তা বারংবার বন্ধ হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে নদীর জল আশেপাশে দিয়ে উপচে পড়ছে বা পাহাড় থেকে ভারী খরস্রোতে জল এগিয়ে আসছে। সব মিলিয়ে কিন্তু বিপর্যস্ত গোটা এলাকাটাই। সিকিমের প্রশাসন সর্বতভাবে লড়াই করার চেষ্টা করছে, প্রতিদিন একাধিক দল তৈরি করে সেই দলগুলোকে যেখানে যেখানে রাস্তা বন্ধ হচ্ছে সেইখানে রাস্তা খোলাগাছ করা হচ্ছে। যে পর্যটকরা আটকে পড়ছেন তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সব মিলে এই দুর্যোগ অব্যাহত, এই দুর্যোগ এখন আরো বেশ কয়েকটা দিন চলবে। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো প্রসেনজিৎ, ধন্যবাদ। প্রবল বৃষ্টি, ধস, হরপামানে বিপর্যস্ত উত্তর সিকিম। অবরুদ্ধ একাধিক রাস্তা, দুর্ভোগ পর্যটকদের। ধসের জেরে ডিকচু সিংতাম রোডও বন্ধ। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত রাস্তা। লাচুং থেকে গ্যাংটক নামার পথে দুর্ঘটনাগ্রস্ত লরি। তিনটে খোলায় দুর্ঘটনাটি ঘটে, তাতে আহত হয়েছেন 7 জন। আহতদের মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে রাস্তা ধসে যাওয়ায় নর্থ সিকিম কার্যত বিচ্ছিন্ন। লাচুং লাচেনে বেড়াতে যাওয়া পর্যটকেরা আটকে রয়েছে কিনা খোঁজ নিচ্ছে সিকিম প্রশাসন। যে খবর আপনাদের দিচ্ছিলাম, উত্তরবঙ্গে অতি সক্রিয় বর্ষা এবং তার ফলে কি পরিস্থিতি আপনারা দেখলেন। কিন্তু উত্তরের 3 জেলায় জারি লাল সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও। কিন্তু বাংলার পাহাড় ও সিকিমে কমলা সতর্কতা জারি রয়েছে। সিকিমে একাধিক জায়গায় ধস, বিপর্যস্ত যোগাযোগ। একদিকে উত্তরে বৃষ্টি, তবু অন্যদিকে দক্ষিণবঙ্গে 3 থেকে 4 দিনেও বর্ষার আগমনের আশা নেই। সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির আশা যদিও রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাদলার সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আপাতত ভরসা দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের তাপপ্রবাহের সতর্কতা। শনি রবিবার নাগাদ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।